আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা বান্ধবীরা আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো দেখেন আমি আদা পিসতেছি। আমার একটা কাঠের ছেঁচনি বলে, কারা কি বলেন জানি না, আমরা ছেঁচনি বলি আমাদের আঞ্চলিক ভাষায়। তো এটাতে আমি আদা পিষে নিলাম। এই দেখেন অনেক সুন্দর হয়ে গেছে আদা। আমি অল্প আদা হলে এটার মধ্যে পিষে ফেলি, ব্লেন্ডার করি না। তো এই জন্য আজকে অল্প ছিল, আর এই জন্য আজকে আর ব্লেন্ডারে যাই নাই। যদি বেশি করে করি তখন ব্লেন্ডার করে ফ্রিজে রেখে দিই বক্স করে। এখন আজকে অল্প করতেছি, তাই আদা রসুন সবগুলা এটার মধ্যে করে ফেললাম। এটার মধ্যে হয়ে যায়, অল্প হইলে এটার মধ্যে করি। তো আজকে আমি ঘরোয়া স্টাইলে বিরিয়ানি রান্না করব, দেখতে থাকেন আপনারা। আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম, হাই ফ্লেমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বিরিয়ানিটা আমার ছেলের খুব পছন্দ, এই জন্য মাঝে মধ্যে রান্না করা হয়, কেন ও পছন্দ করে তাই। তো এখানে আদা রসুন কাঁচামরিচ সব দিয়ে দিলাম তেলে ভাজার জন্য। এদিকে আমি একটু টমেটোর সস দিয়ে দিলাম, কারণ এখন তো টমেটোর যে দাম কেনা সম্ভব না। এই জন্য যখন সস্তা ছিল তখন আমি কয়েক কেজি টমেটো নিয়ে সস করে ফ্রিজে রেখে দিয়েছি। এখন ওইখান থেকে বের করে করে প্রতিদিন আমি তরকারি রান্না করার সময় একটু একটু করে ব্যবহার করি, মুখে একটু স্বাদ লাগে তাই। এখন আজকে বিরিয়ানির মধ্যে দিয়ে দিলাম। এগুলো আমার হাতে বানানো মশলা। এখানে 22টা পদের মশলা আছে, এগুলো আমি সবগুলা কিনে একসাথে ব্লেন্ড করে একটা বয়মে রাখছি। আমি যখন মাছ মাংস বিরিয়ানি রান্না করি তখন এগুলো ইউজ করি, সবজির সাথে করি না। ভালো একটা গ্রাম। এখন আমার মশলা ভাজা হয়ে গেছে, আমি এখানে গরুর মাংস দিয়ে দিলাম বিরিয়ানি রান্না করার জন্য। মুরগি দিয়েও রান্না হয়, কারণ মুরগি দিয়ে ছেলে একটু বেশি পছন্দ করে। গরুর মাংসও কালা ভুনা ছাড়া খায় না, তাই গরুর মাংস তেমন রান্না করা হয় না বিরিয়ানি, মুরগি দিয়ে রান্না করা হয় বেশি। এখানে আমি আলু ভেজে নিলাম। এর মাঝে আমার একটু ক্ষুধা লাগছে, আমি ভাবলাম যে আমি একটু রং চা খেয়ে ফেলি করই দিয়ে। করই ছিলেন আপনারা? ওই যে চাউল ভাজার সাথে বুট আছে, এগুলারে আমরা করই বলে, কে কী বলেন জানি না, আমাদের আঞ্চলিক ভাষায় করই বলে। তা আমি এগুলো এখন বৃষ্টির দিনে খাইতে ভালো লাগে, এই জন্য আমি একটু ভাজা করে রেখে দিলাম। আজকে আমি রং চায়ের সাথে খাচ্ছি। এখন আমার আলু ভাজাগুলা, আমার মাংস প্রায় হয়ে আসছে, আলু ভাজাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি বিরিয়ানি মশলাটা দিয়ে দিব, এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম সবগুলা। কারণ আজকে 1 কেজি চাউলের বিরিয়ানি রান্না করতেছি, তাই মশলা সবগুলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আমার জন্য 2টা রসুন দিয়ে দিলাম, কারণ রসুনটা খাইলে আর পেটে ডিস্টার্ব করে না, এই জন্য আমি 2টা রসুন দিয়ে দিলাম। রসুনটাও হয়ে যাবে। আমার বিরিয়ানিটা হয়ে আসতেছে, আর একটু হলে হয়ে যাবে, প্রায় হয়ে আসছে। দেখেন আমি বাইরে অন্য কিছু ব্যবহার করি না, আমার ঘরে যা যা ছিল
তা দিয়ে বিরিয়ানি রান্না করতেছি। আমার বিরিয়ানিটা হয়ে গেছে দেখুন। খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ, স্বাদও হয়েছে। আমি শুধু বিরিয়ানি মশলাটা অ্যাড করছি এখানে, আর আমার ঘরে যা যা ছিল তা দিয়ে আমি বিরিয়ানি রান্না করে ফেলছি। তো এখন খাইতে চলে আসলাম মা ছেলে টেবিলে। আপনারা হয়তো বলবেন আমাদের কাছে কাছের প্লেট নেই, অবশ্য কাছের প্লেট আছে। আমাদের মা ছেলের কাছে এই প্লেটগুলোতে খাইতে ভালো লাগে, তাই এগুলোতে খাই। কারণ এগুলো বড় প্লেটে, স্টিলের প্লেটে আমার কাছে ভাত খেতে ভালো লাগে, তাই খাই। আমার ছেলেকেও দিই। সাথে শসা, পেঁয়াজ, লেবু নিলাম। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। যে রসুনটা এখন আমি ভাতের সাথে এক কোষ করে দেব, তাহলে আর কোনো সমস্যা হবে না, গ্যাসেরও সমস্যা হবে না। তো আমরা মা ছেলে বিসমিল্লাহ করে খাওয়া শুরু করে দিলাম। আপনাদের দাওয়াত রইলে চলে আসেন। আল্লাহ হাফেজ।